বাংলাদেশ সরকার মহোদয় সবাইকে বলবো একটু মায়ার নজরে তাকিয়ে ইন্দোরদের কথাগুলো ভুলে আল্লাহ আর রসুল দিকে তাকিয়ে সকল আলেমদেরকে রাজপথে কথা বলার সুযোগ দেন। আল্লাহ আপনাদের রহম করবেন। আমরা যে সরকারে আসুক, এখন বর্তমানে উপদেষ্টা মণ্ডলী আমরা সরকারদের বন্ধু। যে দলে আসুক আহলে সুন্নাত ওয়াল জামাত রেল বাংলা গাড়ি বাংলার ইসলামকে পছন্দ করে না। দেশের জান মাল হেফাজতের ক্ষেত্রে সরকারের সাথে মিলেমিশে আমরা কাজ করি। আইনের প্রতি শ্রদ্ধাশীল অসংখ্য প্রশাসনিক পুলিশ প্রশাসন কর্মকর্তা ভাইরা থাকতে পারেন, তাহিদুল একে ব্যক্তিগত ভালোবাসেন। ঠিক নেই তো কি হয়েছে জানি না, হয়তো আপনাদের আবেগ শ্রোতাদের আবেগ অনুভূতিতে হয়তো আপনাদেরকে কষ্ট পেতে পারেন, কিন্তু যদি মুসলিম হন একটু ছাড় দেন না। এই ছেলেটা যে লোকটা 22 বছর সন্তানদেরকে ফিরে রাতের পর রাত ময়দানে দৌড়েছে, আজকে ছেলেটা উদ্ধার করে কথা বলতে পারছেন কেন? আজকে ভাইজানের অবস্থিত আমরা ছোট ছোট বুঝি নেই, কথা বুঝছেন? আমরা কতটা কষ্ট পেছনে থাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দেশ 70% এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক। কথা বলেন 10% বিভিন্ন ধর্মাবলম্বী আর মাত্র 20% অন্য আকীদার মানুষ। তো এই দেশে রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও থাকবেন, আমরাও থাকবো, সমন্বয় থাকবো, গণতান্ত্রিক সকল দলই থাকবে, শুধু থাকতে পারবেন নাস্তিক আর ইহুদিদের দালালেরা। কথা বলা ঠিক আছে? এরাই দেশে ইনকাম বানাও। কথা বলা ঠিক আছে? আমাদের সরকার আমরাই সরকার সবকিছু আমাদের দেশে ভুল হবে, আমাদের সংসদ আমরাই করবে, দেশটা আমাদের ঘুরবো আমরা। কিন্তু ইহুদিদের দালালরা নাস্তিকরা তৃতীয়পক্ষ শক্তির আমার দেশে আঙ্গুল দিয়ে কথা বলবো, সহ্য করবো না। কথা বলা ঠিক আছে? আমরা কি কারো বিরুদ্ধে কথা বলছি? এগুলোকে আবার ডান বাম কেটে কেউ লাগালে আপনার থাকবেন ইনশাআল্লাহ। এতটুকু দাবি করতে পারবেন নাগরিক। এদের বললাম যারা ইউটিউবে ছাড়বেন আপনারা কেটে কেটে ছাড়লে অন্তত মেন ভিডিওগুলো এই প্রজন্মে রেখে দিবেন, যাতে করে বিপদে ফেলে আপনারা মেন ভিডিওগুলো ছাড়তে পারেন। কথা কি বুঝছেন আপনারা? তাহলে সে তাহিরি গিয়াসউদ্দিন আর তাহিরি 22টা বছর আমাদেরকে দিল। যদি সুন্নতের পক্ষে আন্দোলন, আমাদের আন্দোলন গাড়ি পোড়াও আন্দোলন। আলাউদ্দিন জিহাদি সাহেব এক সপ্তাহ আমরা আন্দোলন করেছি, কে কি বলতে পারবেন? আমরা একটা গাল চাক্কা টায়ারে ফাংসাচ্ছি, এই কথা বলেন চাচি? এই কথাগুলোকে বললে কি অসুবিধা হচ্ছে আপনাদের? সত্যটা বলা লাগবে, সত্য চুপ থেকে আজকে ক্ষতি হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনের প্রতি, আইনের প্রতি, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের সরকারের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শ্রদ্ধাশীল, আমরা মানি, কারণ আমরা আহলে সুন্নাত জামাত পীর মাশায়েখদের মানি। আমাদের রক্তে গাউসে আজম ভান্ডারীর আদর্শ লেগে আছে, আজিজুল হক শেরে বাংলার আদর্শ লেগে আছে। আমরা কখনো জালাল ফুরাতে বিশ্বাসী নয়, চক্রান্ততে বিশ্বাসী নয়, আমরা বিশ্বাস দেশ জাতিকে হেফাজতের পক্ষে। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এরা শান্ত মানুষ, আমাদের অশান্ত না করাটাই ভালো। আমরা অতটা কিছু করতে পারবো না, দরকার নাই, কিন্তু অন্তর থেকে যদি একবার বদদুয়া চলে আসে কিন্তু খারাপ হয়ে যাবে। কথা বলা ঠিক না বেটে? আমার ভাইজানকে আপনারা নিঃস্বার্থ সকল কিছু থেকে মুক্ত দিয়ে আবার মুক্ত আকাশে নবীর স্লোগান দেওয়ার সুযোগ করে দেন। ওনার চেহারা দিকে তাকালে খারাপ লাগে। এখন আজকে আমি রাঙ্গুনিয়া চলে যাওয়ার কথা ছিল, এখানে আসলাম, শুধু একটা কথা এখানে চলে আসছি, মাঠ আমাদের ছাড়া যাবে না, ছাড়া যাবে না। আমি যদি সন্ধ্যা মরেও যাই, আমাকে যদি ঘুম করেও ফেলে, কোথাও চলেও যায়, কথা বলতে যদি নাও দেয়, তোরা একটা ছোট্ট একটা বাঁশি দিয়ে হলে তোরা কথা বলে যাবি। আমার জেলে বসলো, আমার ভালো লাগবে যে আমার ভাই বোনেদের করে কথা বলেছে। এটাই হলো মূল আদর্শ। এগুলো এত পরিশ্রম করে কথাগুলো বলে গেলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা বক্তে আমাদের সম্পদ। খেয়াল রাখবেন, পীর মাশায়েখ হলো আমাদের মাথার তাজ, ওনারা আছেন বলে আমরা শক্তি সাহস পাই। কথা বলেন?
চট্টগ্রামের পুণ্যভূমি ওলি আল্লাহর দেশ, আমরা পীর মাশায়েখদের কাছে দোয়া চাই, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। এখন এই মুহূর্তে ওনার পরিবারগুলো কেমন যাচ্ছে, ছোট্ট দুইটা সন্তান কেমন করছে, স্ত্রী কেমন করছে, বাবা নাই মাতা কেমন করছে, সবাই সবার পরিবার সন্তানের জন্য মায়া আছে। আমি দূরের পাগল, আমার কাছে খারাপ লাগতেছে, তার বাচ্চাগুলোর কাছে কেমন লাগতেছে। এই জন্য একটু মায়া নজরে তাকান, লোকটাকে আবার উদ্ধার মানে কথা বলতে দেবেন, খারাপ হবে না, উপকার হবে। কথা বলুন।